আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের একটি স্পেশাল ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সটি অ্যাপ্লাই করে আপনারা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজে নির্ণয় করতে পারবেন। আপনাদের হয়তো অনেকেই বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ হয় না। আজ আমি যে ট্রিক্সটি শেখাবো, এই ট্রিক্সটি প্রয়োগ করে শুধুমাত্র হাতের 5টি আঙ্গুলের প্রয়োগ করে ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজে নির্ণয় করতে পারবেন। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আমি প্রথমে আমার বাম হাতটাকে এই বোর্ডে এঁকে নিয়েছি। এটি হচ্ছে আমার সব থেকে কনিষ্ঠা, এটি হচ্ছে কনিষ্ঠা এবং সর্ব উপরে যে আঙুলটা আছে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুল। তাহলে আমরা এই কনিষ্ঠাকে চিন্তা করি, 0 ডিগ্রি। তার মানে আমরা এই আঙুলটাকে চিন্তা করি 0 ডিগ্রি, এটার উপরেরটাকে চিন্তা করি এটা হচ্ছে 30 ডিগ্রি। তার উপরে যেটা আছে মানে মিডিল যেটা, এটাকে আমরা চিন্তা করি 45 ডিগ্রি। তার উপরে যেটা আছে এটাকে আমরা চিন্তা করি কত, 60 ডিগ্রি। আর তার উপরে যেটা আছে মানে বৃদ্ধাঙ্গুল, এটাকে আমরা চিন্তা করি কত, 90 ডিগ্রি। তার মানে আমাদের একদম নিচে যে কনিষ্ঠা যেটা, সেটাকে আমরা চিন্তা করব 0 ডিগ্রি। তার উপরে যেটা আছে সেটাকে আমরা চিন্তা করব 30 ডিগ্রি। তার উপরে যেটা আছে মানে মিডিল যে আঙুলটা, এটাকে আমরা চিন্তা করব 45 ডিগ্রি। তার উপরে যেটা আছে সেটাকে আমরা চিন্তা করব 60 ডিগ্রি। এবং সর্ব উপরের যে আঙুল বৃদ্ধাঙ্গুল, এটাকে আমরা চিন্তা করব 90 ডিগ্রি। আশা করি এতটুকু ক্লিয়ার হলো। এখন আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার জন্য আমি এখানে 3টা সূত্র লিখেছি। ফার্স্টে সাইন থিটা সমান কি, √ফিঙ্গার্স বিলো বাই 2, কস থিটা সমান √ফিঙ্গার্স অ্যাভাব বাই 2, আর ট্যান থিটা সমান √ফিঙ্গার্স বিলো বাই √ফিঙ্গার্স অ্যাভাব। তাহলে দেখুন এই সূত্রগুলো আসলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এটা একটু আমরা দেখি। আমি এখানে লিখছি সাইন থিটা সমান √ফিঙ্গার্স বিলো বাই 2। আচ্ছা, সাপোজ ধরুন আমি সাইন 0 ডিগ্রির মান বের করতে চাই। কত ডিগ্রি, সাইন 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি যখন বের করব, দেখুন তো এই আঙ্গুলের 0 ডিগ্রিটা কোথায় আছে, একদম নিচেই। আমি এখানে কি লিখছি যে √ফিঙ্গার্স বিলো, বিলো অর্থ নিচে, অর্থাৎ এই যে কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের নিচে আঙুল আছে কয়টা, কনিষ্ঠ আঙুলের সংখ্যা, মানে ফিঙ্গার্স বিলো মানে এই 0 ডিগ্রির নিচে, মানে সাইন 0 ডিগ্রির মান বের করছি। তাহলে এই 0 ডিগ্রির নিচে আঙুলের সংখ্যা আছে কয়টি, একটিও আঙুল নাই। তার মানে আমরা এখান থেকে সূত্রে লিখতে পারি কি, যে ফিঙ্গার্স বিলো, তার মানে 0 ডিগ্রির নিচে মানে কনিষ্ঠ আঙুলের নিচে আঙুল আছে কয়টি, একটিও আঙুল নাই। তার মানে আঙুলের সংখ্যা কয়টি, 0টি। 0 বাই কত, এই 2। এখন আমরা তো সবাই জানি যে 0 কে রুট করলে কত হয়, 0 হয়। তাহলে 0 আর নিচে আছে কত, 2। তাহলে 0/2 মানে কত, 0। তার মানে আমরা শিখলাম যে সাইন 0 ডিগ্রি ইকুয়ালস টু কত, 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হলো, 0। এখন আমরা বের করবো কত, সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি সমান সূত্র কি, এই যে √, ফিঙ্গার্স বিলো। এখন 30 ডিগ্রি কোথায়, এই যে এখানে। তাহলে 30 ডিগ্রির নিচে আঙুল আছে কয়টি, অনলি একটি। তাহলে এখানে কি লিখবো, √1 বাই সূত্রে কত আছে, 2। তাহলে 1 কে রুট করলে কত হয়, 1 হয়। আর নিচেই কত আছে, 2। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, 1/2। আশা করি এটা ক্লিয়ার হলো। তারপরে কত, সাইন যদি আমরা 45 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে সাইন 45 ডিগ্রির মান বের করতে গেলে আমরা কি করব, এই যে √, এখানে কি আছে √ফিঙ্গার্স বিলো। তাহলে এখানে 40 ডিগ্রি, এই 40 ডিগ্রির নিচে আঙুল আছে কয়টি, একটি, দুইটি। তার মানে এখানে কত হবে, √2 বাই সূত্রে কত আছে, নিচেই 2। এখন উপরে √2 আছে, এই √2 কে রেখে দিলাম। আর নিচে যে 2, এই 2 কে আমরা তো অবশ্যই লিখতে পারি যে √2 তার স্কয়ার, √2 স্কয়ার। এবার উপরে √2 আর নিচে √2 স্কয়ার, এটা কাটলে কত থাকে, উপরে থাকে 1 আর নিচে থাকে শুধু √2। তার মানে সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। ঠিক একইভাবে যদি আমরা সাইন 60 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত হবে, √, এখানে কি ছিল, ফিঙ্গার্স বিলো। এখন এই 60 ডিগ্রির নিচে আঙুল আছে কয়টি, একটি, দুইটি, তিনটি। তাহলে কত হবে, √3 বাই সূত্রে কত ছিল, 2, এই 2। তার মানে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। এবার আমরা কত বের করব, সাইন 90 ডিগ্রির মান। তাহলে সাইন 90 ডিগ্রি সমান কি লিখবো, প্রথমে সূত্রের √, লিখলাম। এবার এখানে কি আছে, ফিঙ্গার্স বিলো, অর্থাৎ এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির নিচে আঙুল আছে কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি আঙুল আছে। তাহলে এখানে 4 বাই সূত্রে কত দেওয়া আছে, 2। তাহলে এই 4 কে রুট করলে কত হয়, 4 কে রুট করলে হয় 2, আর নিচে কত আছে, 2। এবার এই 2 আর 2 কেটে দিলে কত হয়, 1।
তাহলে সাইন 90 ডিগ্রির মান কত হবে 1। আশা করি এই যে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রির মান কিভাবে বের করতে হয় এটা আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে ঠিক একইভাবে যদি আমরা কজের মানটা বের করতে চাই, তাহলে cos θ সমান আমরা সূত্র কি জানি? cos θ সমান সূত্র জানি √ ফিঙ্গার্স অ্যাবভ বাই 2। এখন আমরা cos 0 ডিগ্রির মান যদি এই সূত্রের সাহায্যে বের করতে চাই, cos 0 ডিগ্রি তার মানে এই দেখুন আমার হাতের আঙুল, তার মানে 0 ডিগ্রি সূত্রের প্রথমে কি আছে √ এখানে কি আছে ফিঙ্গার্স অ্যাবভ, অ্যাবভ মানে উপরে, অর্থাৎ আমরা যখন 0 ডিগ্রির মান বের করব, যখন 0 ডিগ্রির মান বের করব তার মানে 0 ডিগ্রির উপরে যে আঙুলগুলো আছে সেই আঙুলগুলো নিতে হবে। তার মানে কজের বেলায় এখানে লেখা আছে ফিঙ্গার্স অ্যাবভ, অ্যাবভ মানে যখন আমরা 0 ডিগ্রির মানটা বের করব, তাহলে 0 ডিগ্রি মানে তো আমার কনিষ্ঠ আঙুলের মান 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির উপরে যে আঙুলগুলো আছে এই আঙুলগুলোকে আমাকে গুনতে হবে, কাউন্ট করতে হবে। তার মানে 0 ডিগ্রির উপর আঙুল আছে কয়টি? দেখুন 1টি 2টি 3টি 4টি। তার মানে এখানে কত লিখবো? √4, নিচে কত আছে 2, তাহলে 4 কে রুট করলে কত হয়? 4 কে রুট করলে হয় 2 আর নিচে আছে 2, এই 2 আর এই 2 কেটে দিলে কত হয় 1। তার মানে cos 0 ডিগ্রির মান কত হয় 1। আশা করি আপনাদের এটা ক্লিয়ার হলো। এবার যদি আমরা cos 30 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে cos 30 ডিগ্রি সমান কত হবে? এই যে cos 30 ডিগ্রি এখানে, তাহলে যখন 30 ডিগ্রি বের করব তখন এখানে √ এখানে কি আছে ফিঙ্গার্স অ্যাবভ, তাহলে 30 ডিগ্রির উপরে আঙুল আছে কয়টি? 1টি 2টি 3টি, তাহলে এখানে কত হবে 3 আর সূত্রে কত আছে নিচে 2। তার মানে cos 30 ডিগ্রির মান কত? √3/2। দেখুন খুব সহজ না? এই আঙ্গুলের প্রয়োগ করে খুব সহজেই সবগুলোর মান বের করা যাচ্ছে না? হ্যাঁ অবশ্যই যাবে। এবার দেখুন বাকিগুলোর মান আমরা বের করার চেষ্টা করি, দেখি এই নিয়মে হয় কিনা। এবার কত? cos 45 ডিগ্রির মান যদি আমরা বের করি, তাহলে এই 45, তাহলে 45 এর উপরে আঙুল আছে কয়টি? আঙুল আছে 2টি। এই দেখুন 45 এর উপরে আঙুল আছে কয়টি? 1টি 2টি। তাহলে সূত্রে প্রথমে কি আছে √ এই যে √ দিলাম, কি আছে ফিঙ্গার্স অ্যাবভ, তাহলে 45 ডিগ্রির উপরে আঙুল আছে কয়টি? 1টি 2টি, তাহলে √2 আর সূত্রের নিচে কত আছে 2, তাহলে উপরে আছে √2 আর নিচে আছে 2, তাহলে উপরে √2 যেমন আছে এমন আমরা রেখে দিলাম, আর এই শুধু 2 কে আমরা তো অবশ্যই লিখতে পারি যে √2 তার স্কয়ার। এখন এই √2 আর নিচে আছে √2 স্কয়ার, এটার একটা কাটাকাটি হলে কত হয়? এখানে থাকে শুধুমাত্র 1/√2। তার মানে cos 45 ডিগ্রির মান কত? 1/√2। ঠিক একইভাবে যদি আমরা cos 60 ডিগ্রির মান বের করি, cos 60 ডিগ্রি, তাহলে সূত্র কি হবে? √ ফিঙ্গার্স অ্যাবভ, তাহলে এই 60 ডিগ্রির উপরে আঙুল আছে কয়টি? হ্যাঁ শুধুমাত্র একটি, তাহলে এখানে কত হবে 1 সূত্রে কত আছে 2, তাহলে 1 কে রুট করলে কত হয়? 1 কে রুট করলে 1ই হয়, আর নিচেই কত আছে? শুধু 2, তাহলে 1 কে রুট করলে কত হয়? 1ই হয়, আর নিচে আছে 2, তাহলে cos 60 ডিগ্রির মান কত হলো? 1/2 মানে হাফ। এখন আমরা cos 90 ডিগ্রির মান যদি বের করি, cos 90 ডিগ্রির মান কত হবে? √ কি আছে? ফিঙ্গার্স অ্যাবভ, ফিঙ্গার্স অ্যাবভ, তাহলে এই 90 ডিগ্রি দেখুন, 90 ডিগ্রি মানে আমার কিন্তু বৃদ্ধাঙ্গুল, এই যে বৃদ্ধাঙ্গুল, তা বৃদ্ধাঙ্গুলের উপরে কি কোনো আর আঙ্গুল থাকে? নাই, কোনো আঙ্গুল নাই, তাহলে বৃদ্ধাঙ্গুলের উপরে আঙ্গুল থাকে কয়টি? একটিও না, তার মানে কোনো আঙ্গুল থাকে না, এই জন্য ফিঙ্গার্স অ্যাবভ এর ভ্যালু কত? 0, এর ভ্যালু 0, কারণ বৃদ্ধাঙ্গুলের উপরে কোনো আঙ্গুল থাকে না, এই জন্য আঙ্গুলের সংখ্যা নাই, মানে 0টি, তাহলে 0 আর বাই কত 2। তাহলে আমরা কি জানি যে 0 কে √ করলে কত হয় মান? 0 কে √ করলে মান হয় 0/2, 0 কে 2 দিয়ে ভাগ করলে মান তো 0ই হয়, তার মানে cos 90 ডিগ্রির মান কত? 0। তার মানে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রির মান হচ্ছে যে 1/2, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। আশা করি সাইন এবং cos এর ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে বের করতে হবে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো। tan θ সমান আমরা কি জানি? tan θ সমান জানি যে √ ফিঙ্গার্স বিলো বাই √ ফিঙ্গার্স অ্যাবভ। চলুন আমরা সব অনুপাতগুলোর মানটা বের করে দেখি এই সূত্রের সাহায্যে কেমন হয়। যেমন যদি আমরা tan 0 ডিগ্রির মান বের করতে চাই, tan 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির পজিশনটা কোথায়? এই যে কনিষ্ঠা, কনিষ্ঠা এখানে আছে, তার মানে সূত্রে কি ছিল? সূত্রে কি ছিল? √ এবার এখানে কি আছে? ফিঙ্গার্স বিলো, তার মানে বিলো মানে কোথায়? বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ এই যে আমার কনিষ্ঠা আঙুল, এই কনিষ্ঠার নিচে আঙুলের সংখ্যা কয়টি? কনিষ্ঠার নিচে আঙুলের সংখ্যা কয়টি? কনিষ্ঠার নিচে কোনো আঙ্গুল নাই, অর্থাৎ আঙ্গুলের সংখ্যা 0, তাহলে এই যে ফিঙ্গার্স বিলো এর মান কত? 0 বাই √ এখানে কি আছে? ফিঙ্গার্স অ্যাবভ। এখন বলুন এই যে আমার কনিষ্ঠা, কনিষ্ঠা আঙ্গুলের উপরে আঙ্গুল আছে কয়টি? 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ এই যে 1টি 2টি 3টি 4টি, তার মানে ফিঙ্গার্স অ্যাবভ এর ভ্যালু কত হবে? 4। এখন আমরা কি জানি? এই 0 কে রুট করলে কত হয়? 0 কে √ করলে হয় 0, আর এখানে 4 কে √ করলে কত হয়? 2, তাহলে 0 কে 2 দিয়ে ভাগ করলে মান কত হবে? 0, 0 কে 2 দিয়ে ভাগ, 0 কে 2 দিয়ে ভাগ করলে মান হবে 0, তার মানে tan 0 ডিগ্রির মান কত বের হলো? 0। এবার দেখুন যদি আমরা tan 3 ডিগ্রির মান বের করতে চাই ওই সূত্রের সাথে, দেখি এটা হয় কিনা। তাহলে এখানে কি ছিল? √ ফিঙ্গার্স বিলো,
অর্থাৎ যখন আমরা 30 ডিগ্রির মান বের করবো, এখানে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির নিচে আঙ্গুল আছে কয়টি? 30 ডিগ্রির নিচে আঙ্গুল আছে একটি। তাহলে এই যে ভ্যালু লিখলাম 1 বা এখানে রুট ওভার ফিঙ্গার্স অ্যাভব, এই 30 ডিগ্রির উপরে আঙ্গুল উপরে কয়টি আছে? একটি, দুইটি, তিনটি। তাহলে 1 কে রুট করলে মান কত হয়? 1। আর √3 কে করলে √3 থাকে, তার মানে এই tan 30 ডিগ্রির মান কত হবে? 1/√3। আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারলেন। এবার tan 45 ডিগ্রির মান বের করব। tan 45 ডিগ্রির মান, তাহলে tan 45 ডিগ্রির মান বের করবো কিভাবে? √ কি আছে? এই যে 45 এখানে, √ কি? ফিঙ্গার্স বিলো। তাহলে এই 45 ডিগ্রির এখানে নিচে আঙ্গুল কয়টি আছে? একটি, দুইটি, 2/√, এখানে কি আছে? ফিঙ্গার্স অ্যাবভ। এই 45 ডিগ্রির উপর আঙ্গুল আছে কয়টি? একটি, দুইটি। √2 আর √2 বাদ হয়ে কেটে গেলে এখানে কত থাকে? 1। তার মানে tan 45 ডিগ্রির মান কত হয়? 1। ঠিক একইভাবে যদি আমরা tan 60 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে tan 60 ডিগ্রির মান কত হবে? এখানে কত? √ ফিঙ্গার্স বিলো, এই যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রির নিচে আঙ্গুল আছে কয়টি? একটি, দুইটি, তিনটি, 3 বাই, এবার 60 ডিগ্রির উপর আঙ্গুল আছে কয়টি? √ এখানে সূত্র ছিল কি? ফিঙ্গার্স অ্যাভব। তাহলে এই 60 ডিগ্রির উপর আঙ্গুল আছে কয়টি? একটি। তাহলে এখানে দেখুন √3 কে করলে √3 থাকে, আর 1 কে বর্গমূল করলে 1ই হয়। তার মানে √3/1 মানে শুধু √3। তার মানে এই tan 60 ডিগ্রির মান হচ্ছে যে √3। এবার যদি tan 90 ডিগ্রির মান আমরা বের করতে চাই, tan 90 ডিগ্রি, এটা সমান কি হবে? সূত্রে √ এই যে √ ফিঙ্গার্স বিলো। এখন দেখুন এই যে বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলের নিচে আঙ্গুল আছে কয়টি? এই যে একটি, দুইটি, তিনটি, চারটি, লিখলাম 4 বাই √ এখানে কি আছে? ফিঙ্গার্স অ্যাভব। এখন 90 ডিগ্রি মানে বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুলের উপর আঙ্গুল থাকে কয়টি? বৃদ্ধাঙ্গুলের উপরে কোনো আঙ্গুল থাকে না, তার মানে এর ভ্যালু কত? 0। তাহলে 4 কে রুট করলে কত হয়? 4 কে রুট করলে হয় 2, আর 0 কে রুট করলে কত হয়? 0। তার মানে যে কোনো সংখ্যাকে, এখানে যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা হয়, তাহলে তার মান হয় হচ্ছে যে ইনফিনিটি, অসংজ্ঞায়িত। এটাকে কি হয়? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। এই জন্য tan 90 ডিগ্রির ভ্যালু কত? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তাহলে দেখুন এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু ট্যানের অনুপাতগুলো কত হয় এটা আমরা বের করে ফেললাম, যে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 45 এর মান হচ্ছে 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3, আর tan 90 ডিগ্রির মান হচ্ছে যে ইনফিনিটি। আশা করি আপনারা শুধুমাত্র হাতের আঙ্গুলের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা যায় এটা আপনারা শিখতে পেরেছেন।